500 টাকা 1000 টাকা দিয়ে জেনা করা যায় এক রাতের জন্য। জেনা হয়ে গেল সহজ, একদম সহজ। যে জেনার কারণে সমাজে এমন মহামারী নেমে আসে, এমন রোগ নেমে আসে যেটা আগে কখনো ছিল না। কিছুই না, দেখেন সামনে আরো কি আসতেছে। ওটা তো কিছুই ছিল না, শুধুমাত্র জেনার কারণে, বেহায়াপনার কারণে, সমকামিতার কারণে এবং অশ্লীলতার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধি আসে, বালা মুসিবত আসে, যা আগে কখনো পৃথিবীতে আসে নাই। তা আমাদের সবার প্রস্তুতি গ্রহণ করা উচিত। ভ্যাকসিন বানাইতে থাকেন এখন থেকেই। প্রস্তুতি মানে কি? প্রস্তুতি মানে ভ্যাকসিন। প্রস্তুতি মানে এটা নিবে না যে এগুলো থেকে আমরা দূরে থাকি, তওবা করে ফিরে আসি, এইটা ওদের কাছে প্রস্তুতি না। প্রস্তুতি মানে গজব আসুক, দেখা যাবে, ভ্যাকসিন নিব, তখন দেখা যাবে সমুদ্র ঢেউ আসুক, আশ্রয় কেন্দ্র বানাবো, ওখানে গিয়ে থাকবো, দেখা যাবে সুনামি আসলে দেখা যাবে যে যে এলাকা উঁচু ওই এলাকায় সব মানুষকে গিয়ে রাখবো। আমাদের প্রস্তুতি এইটা না যে আমরা আল্লাহর হারাম থেকে ফিরে আসি, তওবা করি, আল্লাহ বরকত দিবে, রহমত দিবে, মাফ করে দিবে, এটা প্রস্তুতি না আমাদের। এটাই হচ্ছে আমাদের বুদ্ধির অবস্থা। এই বুদ্ধি নিয়ে আমরা দাবি করি আমরা বুদ্ধিজীবী, এই বুদ্ধি নিয়ে আমরা সমাজ চালাই, এই মাথা নিয়ে আমরা সমাজ চালাই। কে টিকতে পারছে? ফেরাউন টিকতে পারছে? নমরুদ টিকতে পারছে? কে টিকতে পারছে পৃথিবীতে? আজ জাতি, সামুদ জাতি, কওমে নূহ, কওমে শুআয়ব, কে টিকতে পারছে? এখনকার 90 যারা ফেরাউন, 90 নমরুদ, 90 আবু জাহেল, এরাও টিকতে পারবে? কোশ্চিন কালো না। দেখেন তারপরে ফ্রি মিক্সিং বেড়ে গেল, প্রেমিক প্রেমিকা কপত কপতি, যুগল বিনিময়, যুগলবন্দি হচ্ছে। তারপরে জেনা বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। জেনাও বেড়ে গেল, পরকীয়াও বেড়ে গেল। অথচ কোরআন বলছে জেনা করলে কোরআনের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত দিতে হবে। কতটা? আর ওইটা আপনি দিবস পালন করতেছেন এখন। আল্লাহ বলছেন এটা করলে 100 বেত্রাঘাত, আর 1 বছরের জন্য ওই এলাকা থেকে নির্বাসন। এটা কোরআন বলছে, সূরা নূরের আয়াত 2 নম্বর 3 নম্বর আয়াত। এটা বলছে কোরআন, কথা বলছে এটা। আর সমাজ বলতেছে আসো কাছে আসার গল্প, আরো জেনা করো। আল্লাহ বলছেন কাছেও যেও না, আমি বলছি এটাই কাছে আসার গল্প। এরপরে বাড়লো পরকীয়া, এর সাথে আরো বিভিন্ন সিরিয়াল, হিন্দি সিরিয়াল, এইটা স্টার জলসা, জি বাংলা দেখে দেখে আমাদের একদম মাথাটা খারাপ হয়ে গেল আর কি। বাসায় বউ, বাইরে আরো 3-4টা, বাসায় স্বামী, বাইরে 3-4টা। এই সমস্যাটা রেয়ার না, অনেক বেশি বেশি ঘরে ঘরে ঢুকছে এটা। এখন ছেলে ছেলের সাথে জেনা করতেছে। এখন ছেলেও ভ্যালেন্টাইন্স পালন করবে কালকে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কওমে লূত। এটা কোন কওম? কওমে লূত। আল্লাহ পাক ওই কওমকে এরকম করে মাটি থেকে উপরে উঠিয়ে পাথর নিক্ষেপ করে সবগুলোকে থেতলা করে মাটিতে দাফন করে দিয়েছিলেন। এখনও আপনি গুগল সার্চ করে দেখেন, জর্ডানের ডেড সি, মৃত সাগর, ওই জায়গাটা ছিল, কওমে সাদুম ওখানে থাকতো। নিদর্শন সামনে পড়ে আছে। আর আমাদের নবীজি বলছেন তোমরা যদি সমকামী কাউকে পাও, আল্লাযী আমিলা আমালা কওমি লূত, যে কওমে লূতের আচরণ করেছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, তাহলে যে করেছে ওকে এবং যার সাথে করা হয়েছে দুইটাকে হত্যা করবা। কে বলেছেন? আপনার নবী। জি, যিনি সমাজ চালান তার নবী, যার হাতে সব অথরিটি আছে, আপনার নবী কথা বলেছেন। আপনি আপনার নবীর সামনে হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবেন এই ফিকির আপনি গ্রহণ করেন। আরো বলেছেন তিনি, উরজুমুনা আলা ওয়াল আসফালা মিনহুমা উরজুমুহুমা জামিআ, তোমরা সমকামী কাউকে পাইলে উপরে আছে যে আর নিচে যে আছে দুইটাকে এক রজম করে থেতলা করে হত্যা করে দিবে। এটা কি ব্যক্তির জন্য এই দায়িত্বটা বর্তায় না এটা উপরের লেভেলের দায়িত্ব? এই হলো আল্লাহর বিধান, রাসূলের বিধান, আর এই হলো সমাজ, এই হলো আমাদের অবস্থান। এরপরে আমরা দাবি করতেছি আমরা মুসলমান, আমরা মানে মরার সাথে সাথেই জান্নাতে চলে যাবো। নাউযুবিল্লাহ। চিন্তা করা যায়? আমরা দাবি করতেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা তার হাতে হাউজে কাউসারও চাই, তার সুপারিশও মানে প্রত্যাশা করি, আর পুরো জীবনটা উপর থেকে নিচ পর্যন্ত তার বিরুদ্ধাচরণ করে চালাচ্ছে। এটা আমাদের দেশে 1993 থেকে শুরু হলো। তারপরে পরকীয়া এগুলো আরও বাড়তে থাকলো। এর উপর আবার একটা ব্যাপার আছে, এর উপর আবার ওই 90-এর দশক থেকে এই পর্নোগ্রাফিও ছড়ায় দেওয়া হলো সব জায়গায়। মানে ভিতরে ভিতরে ফোনে ফোনে ছেলেমেয়েরা পর্ন দেখতেছে। আমার কথাটা বুঝেন, রাত্রেবেলা ভিতরে ভিতরে মনে করেন ছেলেমেয়েরা পর্নোগ্রাফি দেখতেছে।
বেশি ভালো সাজার প্রয়োজন নেই, সবারই চোখে কম বেশি এটা পড়েছে। যারা অনলাইনে ঢুকেছেন জীবনে একবার হলেও তার চোখে পড়বে, এটা অনলাইনের ফিতনা, তাই না? পর্নোগ্রাফিও দেখতেছে। এদিকে পর্নোগ্রাফি দেখার মধ্য দিয়ে কী হয়, মানুষ পশু হয়ে যায়। একটা মানুষ যখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়, ওটা ছাড়া সে চলতে পারতেছে না, ওর সামনে আপনি 5 বছর 6 বছর একটা মেয়েকেও যদি দেন, ওকে ধর্ষণ করে রেখে দেবে। দেখেন, হ্যাঁ, কেন ধর্ষণ করলো 5 বছরের মেয়েটাকে? এটা কি সম্ভব? 5 বছর একটা মেয়ের সাথে কি মানে সেক্সুয়াল কোনো সম্পর্ক সম্ভব? ও কীভাবে করতে পারলো? বিকজ পর্ন দেখে দেখে ওটা মাথাটাও নষ্ট হয়ে গেছে। পর্ন যেটা করেছে, পর্নোগ্রাফি আর এই জেনাগুলো যেটা করেছে, সত্যিকারের ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিয়েছে। সত্যিকারের ভালোবাসা মানে হচ্ছে দায়িত্ব, রেসপন্সিবিলিটি, বিশ্বাস। ভালোবাসার মানুষ ভালো থাকে এটা চাওয়া, তার উপর আমার জিম্মেদারি আছে, তাকে ভালো রাখা। ভালোবাসা মানে কি? স্বার্থ ত্যাগ করে তার স্বার্থ দেখা, তাই না? সম্মান। ভালোবাসার ডেফিনেশন কি? ভালোবাসা মানে কি? আমি আমার ওয়াইফকে ভালোবাসি, তার মানে কি? আমি তার ইজ্জতের জিম্মাদার, তার দিকে চোখ তুলে কেউ খারাপ চোখে তাকাতে পারবে না। ভালোবাসি আমি তাকে, সে আমার, আমি তাকে অন্যের সামনে শো করতে পারবো না, সে আমার। ভালোবাসা মানে আমি তাকে বিশ্বাস করি, আমি তাকে কি করি? বিশ্বাস করি, তার প্রতি আমার আত্মবিশ্বাস আছে, কনফিডেন্স আছে। ভালোবাসা মানে আমি তাকে সম্মান করি, আমি তার সম্মান বুঝবো। তো পর্ন আর জেনা যেটা করলো, ভালোবাসার সংজ্ঞাটাই পরিবর্তন করে দিল। এরা ভালোবাসার সংজ্ঞা দিল, ভালোবাসা মানে হলো যৌনতা। ভালোবাসা মানে জাস্ট সেক্সুয়াল রিলেশনশিপ, আর কিচ্ছু না। এরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে আগামীকাল এদেরকে বলেন যে জেনা মুক্তভাবে বিয়ে করে ফেলো দেখি, এদের মধ্যে 80% এটা করবে না। কারণ তাহলে ভালো যদি এতই বাসো, তা হাতটা ধরিও না তুমি, আল্লাহ পাক হাত ধরতে নিষেধ করছেন। তুমি পরিবারের মাধ্যমে প্রস্তাব পাঠাও, মোহর ফিক্স করো, করে বিয়ে করো। ভালোবাসো যদি, তাহলে তাকে নিয়ে সন্তুষ্ট থাকো, তার সম্মানবোধ রক্ষা করো, তার দায়িত্ব নাও। তার কি নিবা? দায়িত্ব নাও। ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করেছে এরা। একটা মেয়েকে ভালো তুমি যদি বেশেই থাকো ছেলেটাকে, তাহলে তুমি তার সাথে কিভাবে এভাবে হারাম জেনায় লিপ্ত হতে পারলা? তোমার তো বলা উচিত ছিল যে আমি একজন মুসলিম মেয়ে, আমি এসব জেনাতে যাব না। আমাকে যদি আপনি পছন্দ করেই থাকেন, আমার বাবার কাছে প্রস্তাব পাঠান। সিম্পল। এরপর পরিবারের মাধ্যমে আহাদ হবে, তারপরে আমরা আক্ত হবে, সেখানে আমাদের মোহর থাকবে, সাক্ষী থাকবে, আল্লাহর কালিমা সাক্ষী রেখে আমরা বিয়ে করে ফেলব। এইগুলোর মধ্য দিয়ে ভালোবাসার ডেফিনেশন চেঞ্জ করে দেওয়া হয়। ভালোবাসার মানে যেটা ছিল সম্মান, ওটার নাম হয়ে গেল এখন যৌনতা। যৌনতা ছাড়া কোনো কিছুতে তারা এখন বিশ্বাসী না। এই হোটেলে যে যৌনতাগুলো হবে, আপনারা প্রত্যেক মালিকের জিম্মেদার, বহন করতে হবে আপনাদেরকে। ভাবতেছেন আমি তো ভাড়া দিছি, ও কি করে করুক ভিতরে, না, আপনিও দায়ী আছে, হিসাব আপনাকে দেওয়া লাগবে। ও তো দিবেই, আপনাকেও দিতে হবে। যারা এটাকে পেট্রোনাইজ করেছে, যে চালু করেছে, ওকে নিয়ে আমি এখন চিন্তিত। এগুলো স্টাডি করতে গিয়ে জানি নামটা আমার মাথায় আসছে, আমার মানে কলিজাটাই কাঁপা শুরু করছে। একটা জিনিস হচ্ছে, আপনি একটা খারাপ কাজ নিজে করেন, মনে করেন নাউজুবিল্লাহ এক ভাই নিজে সুদ খায়, এটা তার ব্যক্তিগত পাপ, ঠিক আছে? এক ভাই ব্যক্তিগতভাবে গান শুনছে, ব্যক্তিগত পাপ। এক ভাই ব্যক্তিগতভাবে হয়তো কেউ নাউজুবিল্লাহ জেনা করেই ফেলছে, এটা তার কি ব্যক্তিগত পাপ। আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, পাপ গোপন করে দিবেন ইনশাআল্লাহ, তাই তো? এটা একটা সুরত। একটা সুরত কি, আমি সুদ নিজে খাইছি, আরও লক্ষ কোটি মানুষকে খাওয়াইছি। আমি জেনা নাউজুবিল্লাহ সে নিজে করছে, অন্য আরও লাখ লাখ মানুষ, যুবক যুবতীকে জেনাতে উৎসাহিত করতেছে। নিজে গান শুনছে, মানুষকে শোনাচ্ছে, নিজের মৃত্যুর পরেও সেই গান বাজতেছে। এটা হচ্ছে গুনাহে জারিয়া। এটা কি? গুনাহে জারিয়া। তাহলে একটা গুনাহ নিয়ে আদম আলাইহিস সালাম যদি এত বছর কান্নাকাটি করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের মাঠে যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, নূহ আলাইহিস সালাম যদি বলেন আমি পারবো না সুপারিশ করতে, ঈসা ইবনে মারইয়াম, মুসা আলাইহিস সালাম তারা পর্যন্ত বলবেন আমি আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার সাহস রাখি না। আর এই যারা গুনাহে জারিয়া চালু করে দিল, এদের কি অবস্থা হবে? কি অবস্থা হবে চিন্তা করেন। এভাবে ছড়ায় গেল ফ্রি মিক্সিং, ছড়ায় গেল ব্যভিচার, ছড়ায় গেল পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে এরা আবার যখন পর্ন দেখে, বাইরে আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে না, বাসায় পর্ন দেখে, আবার সকালবেলা এসে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। তখন ওই যে পর্নোগ্রাফির যে পশুত্বটা, এটা ওর মধ্যে থেকে গেল। একটা মেয়েকে সে এখন চাচ্ছে
জাস্ট ওর সাথে একটা সেক্সুয়াল সম্পর্ক করার জন্য। মুখে অনেক কথা বলতে পারে, ভালোবাসি, জীবন দিয়ে দিব, এইটা সেইটা, হাবি যাবি, বিয়ে করব, আসো আগে করি, আসো আমরা যৌন সম্পর্ক আগে করি, পরে না হয় বিয়ে করে নিব। অনেক কথা বললেও মূল উদ্দেশ্যটা হচ্ছে তার ভোগ করা। মানে আপনাকে আল্লাহর বান্দা থেকে একজন ভোগবাদী পশুতে পরিণত করা হলো। আল্লাহর বান্দা থেকে ভোগবাদী পশুতে পরিণত করা হলো। এভাবে একটা পুরো জেনারেশন 1993 থেকে নিয়ে 2024 একটা পুরো জেনারেশনকেই নষ্ট করে দেওয়া হয়েছে। মাস্টার প্ল্যানটা দেখছেন? ওদের মাস্টার প্ল্যানটা দেখছেন কি কিভাবে 20 বছর ধরে একটা জেনারেশনকে নষ্ট করা যায়। আর আমরা যারা স্কুলে পড়তাম, কলেজে পড়তাম না, আমাদের সময় এগুলো হতো, তখন আমরাও এগুলো বুঝতাম না। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হয়ে আসার তৌফিক দিয়েছেন। এই শুকরিয়াটা আমরা আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো। আর আমাদের দায়িত্ব অন্য ভাইদেরকে ফেরানো, বুঝানো, শেখানো, জানানো। ইনশাআল্লাহ আল্লাহ চান তো এই প্রজন্ম ফিরে আসবে ইনশাআল্লাহ। এই কথাগুলো সবার কাছে প্রচার করবেন। দেখেন তারপরে আরো পরকীয়া তো বেড়ে গেলই, জেনা বেড়ে গেল, পরকীয়া বেড়ে গেল। এখন বলতেছে বাক স্বাধীনতা, একটা ছেলের সাথে সম্পর্ক করতেই পারে, নাউজুবিল্লাহ। সে বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি? কয়দিন আগে বলতে ভালোবাসার আবার ধর্ম কি, এখন বলছে ভালোবাসার আবার লিঙ্গ কি, নাউজুবিল্লাহ। ভালোবাসার কোনো লিঙ্গ নাই। তুই যে বেটা পৃথিবীতে আসলি, তুই কি ছেলের মিলনের ফলে আসছিস? চিন্তা করেন তো কথাটা। ও যে এখন ওর বাবা মা নাই, ওকে আল্লাহ বাবা মার মাধ্যমে পৃথিবীতে পাঠান নাই। এই চিরায়ত আল্লাহর দেয়া সিস্টেমকে চেঞ্জ করে এখন ছেলেতে জেনা করা শুরু করতেছে, মেয়েতে জেনা করা শুরু করতেছে। বলতেছে ভালোবাসার আবার লিঙ্গ কি। কয়দিন আগে বলতেছিল ভালোবাসার আবার ধর্ম কি। মানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সবাই একাকার হয়ে প্রেম করতেছে। আর একটা এজেন্ডা ভিতরে চলতেছে, আমি অনেকদিন খোলামেলা বলেছি, মুসলিম মেয়েদের ইজ্জত নেওয়ার একটা পায়তারা চলতেছে ভিতরে। মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত নষ্ট করে গর্ভে বাচ্চা দিয়ে চলে যাবে। এর নাম দিয়েছে লাভ জিহাদ। আপনারা এগুলো ঘাটাঘাটি করেন। মুসলিম মেয়েদেরকে খুব সতর্ক রাখবেন বাসায়। আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, এদেরকে খুবই সতর্ক রাখবেন। কোন অবস্থাতেই যেন এদেরকে এগুলো স্পর্শ করতে না পারে। একবার ইজ্জত চলে গেলে আর কোনোদিন ফিরে আসবে না ভাই। আরও তো কি বলতে গেলে তো এগুলো বললে শেষ করা যাচ্ছে না। এরপরে আবার আসছে এখন নতুন ফিতনা কি, যে না ভাই আমি মনে মনে ছেলে না, আমি মনে মনে আবার মেয়ে, নাউজুবিল্লাহ। বাইরে ছেলে, মনে মনে আবার মেয়ে। এরা আবার এখন কি করতেছে দেখতেই তো পারতেছেন কি হচ্ছে। এভাবে আরও একটা 10 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে। 10 বছরে যেন বাংলাদেশে এদের সংখ্যা আরও বেড়ে যায়। 10 বছর, এই যে বললাম 1993 এর আগে যেমন জেনার হারটা একটু কম ছিল, কিছুটা হলেও কম ছিল, যতদিন থেকে এইসব দিবস পালন করা শুরু হলো জেনা বেড়ে গেল। ওই যে 20 বছর 25 বছরে এই জায়গায় আসলো। এখন যদি এইভাবে চলতে থাকে, আগামী 20 বছর পর কোন জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে। আর তখন এই বাংলাদেশের উপর কোন গজব আসতে পারে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহর গজব চলে আসলে কোনো ন্যাটো আর কোনো জাতিসংঘ আর কোনো পশ্চিমা সভ্যতা আর কোনো মিত্র রাষ্ট্র কেউই বাঁচাতে পারবে না, কেউ না। এই সহজ কথাটা আমরা বুঝতে চেষ্টা করতেছি না। আল্লাহ পাক আমাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করে। এইগুলো চলতেছে। অথচ সবচেয়ে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আমাদেরকে আমাদের রব। কে ভালোবাসে আমাদেরকে? আল্লাহ ছাড়া আসলে ভালোটা বাসেই বাকে। আমরা যে পবিত্র সম্পর্কের কথাও বললাম, এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, পবিত্র সম্পর্ক, এটা হালাল, বৈধ। আল্লাহ পাক বৈধতা দিয়েছেন, কারণ আমাদের প্রবৃত্তির চাহিদা আছে। এই চাহিদা পূরণের জন্য আল্লাহ পাক আমাদেরকে হালালভাবে বিয়ে করতে বলেছেন। সমাজ বিয়েটাকে কঠিন করে ফেলল আর জেনাটাকে সহজ করে ফেলল। বিয়ে কঠিন হয়ে গেল, এরা এখন বিয়ে করতে পারবে না চাইলে। 21 বছর না 20 বছর বয়স হলে সে বিয়ে করতে পারবে না। 20 বছর একটা ছেলে আগামীকাল এই তথাকথিত ভালোবাসা দিবস পালন করতে পারবে, জেনা করতে পারবে। কেউ বলার কিছু নাই, কেউ বলার নাই, কেউ দেখার নাই। চলছে, মানে এভাবেই চলছে। সমুদ্রের পানিতে ভেসে গেছি আমরা। একটা মেয়ের বয়স 17 বছর, সে কালকে জেনা করবে। অগণিত মেয়ে কালকে 17 বছরের মেয়ে জেনা করতে পারে, আল্লাহ হেফাজত করুন। কিন্তু এখন বিয়ে করতে পারবে না। বিয়ে করতে গেলে সমস্যা। তাহলে চিন্তা করেন, পয়সার এক পিঠ যদি আপনি দেখান, অপর পিঠ দেখতে হবে।
এক পিঠে যদি এই সমস্যা হয়, অপর পিঠে কি পড়তে সেটা দেখতে হবে, আমাকে বুঝতে হবে। বিয়ে কঠিন হয়ে গেল, জেনা সহজ হয়ে গেল।